আসমান থেকে একটা নূরের আলো যেই জায়গার মধ্যে পড়বে মনে করবা ওটাই বুঝি আমার নবীর রওজা। যাও আমার নবীকে রওজার থেকে জাগাও। জিবরাইল আইসা আস্তে করে নবীকে রওজার থেকে উঠাবে। পুরা দুনিয়াটা সমান থাকবে। নবী রওজার থেকে উঠার পর একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। আমার নবী সামনে পিছনে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? বলে না জানি কোন বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলবে, এরে জিবরাইল, না না কোনো বেয়াদবি হয় নাই। জিবরাইল বলবে, ও পয়গম্বর তাহলে কেন কাঁদেন? আল্লাহর নবী বলবে, ওরে জিবরাইল শুনো, আমি ডানে তাকাইলাম আমার উম্মত দেখি না, আমি বামে তাকাইলাম আমার উম্মত দেখি না, আমি সামনে পিছনে তাকাই আমার উম্মত গুলো তো দেখি না, না জানি আবার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। জিবরাইল বলবে, পয়গম্বর কান্না করা লাগবে না, আজকে হাসরের মাঠে সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, এখন আপনার কোনো উম্মত উঠে নাই। যান আপনি মাকামে মাহমুদে চলে যান, আপনি আজকে শাফাত করতে থাকবেন। আল্লাহ আজকে আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, শাফাত করতে থাকবেন, যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এর মুমিন মুসলমান, নবীরাও দিনের কাজ করেছে, মানুষদেরকে ডাকছে। আজকে উলামায়ে কেরাম মানুষদেরকে ডাকে। আমি আজকে দিনের দাওয়াত দিয়ে যাই, ঘুরে 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 সারা বাংলাদেশ দিনের দাওয়াত দেই। এর মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, একটু নামাজ পড়ো, হারাম কাজটা ছেড়ে দাও, পর্দা করো, দিনের পথে চলো, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া মালিকের জান্নাতে যাইবা। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ নবীও কিন্তু দিনের পথে মানুষদেরকে ডাকছে। আদম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপর নূহ নবী দিনের পথে মানুষদেরকে ডেকেছে। নূহ নবী যখন মানুষদেরকে ডাকা শুরু করলো, লোকেরা হাসি তামাশা শুরু করে দিয়েছে। একদিন আর 2 দিন না, নূহ নবী 950 বছর তারপর দিনের দাওয়াত দিছে। 950 বছর দিনের দাওয়াত দিয়া 40 থেকে 42 জন অথবা 80 থেকে 82 জন লোক মাত্র ইসলাম গ্রহণ করছে। দিলের মধ্যে কত ব্যথা। নূহ নবী কয়, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, আমার দিনের দাওয়াত তারা গ্রহণ তো করলই না। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, বরং আমার দাওয়াত তাদেরকে আরো পালন করাইতেছে, আমার থেকে আরো বেশি আমার থেকে পালন করে। যখন দাওয়াত দেয় কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়ে থাকে। আল্লাহ আর সহ্য হয় না, এই জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ নবী নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আর বলেন, আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিলাম, রাত্রেও দাওয়াত দিলাম, তারপরও ইসলাম গ্রহণ করে নাই, তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়াটা কবুল করেছেন। আল্লাহ বলে, পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করে নিলাম, তবে শুনেন আমি এমন একটা গজব দিব যেই গজবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তবে শুনেন, এই গজব থেকে ইমানদার বান্দাগুলো ধ্বংস হবে না, এই গজব থেকে মুমিন বান্দাগুলো তারা ধ্বংস হবে না। নূহ নবীকে আল্লাহ জানায়, ও পয়গম্বর নূহ, আপনি একটা নৌকা বানাবেন, কারণ বড় বন্যা শুরু হয়ে যাবে। এই দেখবেন বন্যা শুরু হওয়ার পর আর দুনিয়ার কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দিব। নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কোন দিন বন্যা হবে, কোন সময় বন্যা হবে, তুফান হবে বলেন। আল্লাহ জানে, ও পয়গম্বর যেদিন দেখবেন চুলার নিচের থেকে পানিগুলো টকবক করে উপরে উঠতেছে, মনে করবেন ওদিন বুঝি তুফান শুরু হয়ে গেছে। তবে আপনি একটা নৌকা বানান, এই নৌকার মধ্যে মুমিন বান্দাদের কিনে উঠবেন, প্রত্যেকটা সৃষ্টির থেকে জোড়ায় জোড়ায়, তারপরে তাদের কিনে নৌকার মধ্যে উঠবেন। এমন সময় নূহ নবী কয়, আল্লাহ কি দিয়ে আমি নৌকা বানাইব? কাঠ দিয়া বানাইব না লোহা দিয়ে বানাইব? আল্লাহ বলে, পয়গম্বর আপনি কাঠ দিয়ে একটা নৌকা বানাবেন। আবার নূহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ এই নৌকা কত হাত লম্বা হবে, কত তলা নৌকা হবে? আল্লাহ তাও জানাইয়া দেয়, পয়গম্বর এই নৌকাটা 80 হাত লম্বা হবে, পাশে হবে 50 হাত, আর নৌকার মাথা হবে 30 হাত। নৌকার সিস্টেম করে দিয়েছে, নৌকা বানান।
নৌকা বানাবে আল্লাহ, তাহলে গাছ কি গাছ দিয়ে বানাবো? রেন্ডি গাছ দিয়ে বানাবো নাকি তাল গাছ সুপারি গাছ দিয়ে বানাবো? বলেন। আল্লাহ বলেন না না, রেন্ডি গাছ দিয়া নৌকা বানান দরকার নাই, আপনি শাল কাঠ দিয়া তারপর নৌকা বানাবেন। নূহ নবী ডাক দিয়া কয়, আয় আল্লাহ, ওই দুনিয়ার জমিনে তো কোথাও আমি শাল কাঠ দেখলাম না। আল্লাহ বলে আপনার কোনো চিন্তা লাগবে না, আমি জিব্রাইলের মাধ্যমে শাল গাছ দুনিয়ার জমিনে পাঠাইব। তাহলে ইতিহাস বলে ওই নূহ নবীর জমানা থেকে শাল কাঠ আসছে। জিব্রাইল আমিন একটা গাছের চারা নিয়ে আসছে, যখন দুনিয়ার জমিনে রোপণ করে দেয়, একদিন আর 2 দিন না, 20 বছর পার হয়ে গেল। 20 বছর পার হওয়ার পর এই গাছটা কাটিয়া নূহ নবী নৌকা বানাবে। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নৌকার ইঞ্জিনিয়ার কে থাকবে? আমি তো ভালো মিস্ত্রি না। আল্লাহ বলে আপনার কোনো চিন্তা নাই, এই নৌকার মিস্ত্রি হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে আমি আসমান থেকে জিব্রাইলকে জমিনে পাঠাবো। জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে চলে আসলো, নৌকা বানানো শুরু হয়ে গেল। লোকেরা আরো কাফের দল হাসি ঠাট্টা শুরু করে দিল, কয় এই পাহাড়ি এলাকা, বড় বড় পাহাড়, এত বড় মরুভূমি এলাকা, আশেপাশে 200 মাইলের মধ্যে কোনো পানি নাই, এই জায়গায় কেমন করে পানি উঠবো? নূহ মনে হয় পাগল হয়ে গেছে, নৌকা বানায়, নৌকা বানাইয়া এখন ফালাই রাখছে। এখন কাফেরা আরো হাসি ঠাট্টা, একটা পাগল মনে হয়, পানি কাজের কোনো খবর নাই, এই মরুভূমির মধ্যে নৌকা বানাইছে, নৌকা কোথায় চড়াইবে? এত বড় নৌকা, 3 তলা নৌকাটা বানাই বইয়া রইছে। কিন্তু নূহ নবী তো আল্লাহর গজবের অপেক্ষা। হঠাৎ করে কাফের দল সিরিয়াল ধরে নৌকার মধ্যে পায়খানা করা শুরু করছে। এখন আর নৌকায় যায় দেখে সহ্য হয় না, এইবার কি করলো? পায়খানা করা শুরু করছে। একের পর এক পায়খানা করে, যে আইসে পায়খানা করে হে নিজে ধন্য মনে করে। কয় কি ধন্য? জীবনে ভালো কাজ একটা করছি। কয় কি কাজ? কয় নূহ নবী নৌকার মধ্যে পায়খানা করিয়েছি। নিজে ধন্য মনে করে। নূহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ এখন কি করব? বড় মুসিবতের মধ্যে ভরে গেলাম। আল্লাহ কয় আপনার কোনো চিন্তা করা লাগবে না, ও পয়গম্বর একটু তাদেরকে করতে দেন, আপনি চিন্তা করেন না। মানুষগুলো দলে দলে আইসা নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা কইরা যায়। পুরা নৌকাটা এখন বইরে গেছে পায়খানা দিয়া, 80 নৌকা, পুরা নৌকা পায়খানা দিয়ে ভরা। ওই এলাকার মধ্যে একজন বুড়ি মহিলা ছিল, আর এলাকার মধ্যে এমন একটা গজব রোগ ছড়াইছে, যেই রোগের কোনো চিকিৎসাই নেই, কোনো ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারতো না। এই রোগের চিকিৎসা নাই, রোগ হইলেই মানুষ মারা যাইত। আমগো দেশে করোনার মতো না, বুড়ি মহিলারও এই রোগ দেখা দিয়েছে। ছেলেদেরকে ডাক দিয়ে, এই সন্তান, বিদায় বেলা একটা ভালো কাজ করে যায়, বাস মুনা তো বুঝলাম, তবে একটা ভালো কাজ করে যায়। কি ভালো কাজটা? আমার একটু কষ্ট করে হলো নূহ নবীর নৌকাটার কাছে নিয়ে যা, একটু নূহ নবীর নৌকার মধ্যে একটু পায়খানা করে যায়। ছেলেরা আস্তে আস্তে করে মায়ের আশা পুরা করার জন্য ওই নূহ নবীর নৌকার কিনারায় নিয়ে যায়। মাকে যখন নৌকার পাশে বসাইলো, সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোরা একটু আড়ালে চলে যা, আমি যখন আমার পায়খানা শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে ডাকবো। পায়খানা করতে যখন বইছে, বুড়ি মানুষ তো কাঁপতে 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 নৌকার মধ্যে পড়ছে। এখন পায়খানার ভিতরে, ওই নৌকার মধ্যে পায়খানার মধ্যে শুধু হাবুডুবু খাইতেছে। পোলার কি ব্যাপার, অনেক সময় হয়ে গেল, মাই তো আমাকে ডাক দেয় না, একটু যাইয়া দেয় কি অবস্থা। যাইয়া দেয় সব পায়খানার মধ্যে। তাড়াতাড়ি বাঁচানোর জন্য নৌকা থেকে সন্তান উঠাইলো, সুন্দর করে গোসল করাইলো, পানি দিয়ে সুন্দর করে গোসল করাইলো। আল্লাহর কি কারিশমা, যখন নৌকার মধ্যে পড়ে গেল আর পানি দিয়া যখন গোসল করাইলো, মাত্র অল্প সময়ের ব্যবধানে তার শরীরের পুরা রোগটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। আরে মরার থেকে বাঁচতে কে না চায়? মানুষ এই জায়গায় তোমার এই রোগ ভালো হয়েছে কেমন? কইতে পারি না, তবে নূহ নবীর পায়খানার মধ্যে বসলাম নৌকার মধ্যে। তাই নাকি কহ? তাই আমিও যাই, ওখান থেকে পায়খানা গায়ের মধ্যে মাহে দেয়, ভালো হয়ে যায়। আবার আস্তে আস্তে করে পুরো সংবাদটা পুরো এলাকার মধ্যে ছড়াইল। কই এতবারই বড় মহামারী ওষুধ কোথায় পাইছো? ওষুধ তো ওদের খোঁজা লাগবে না, ওই নূহ নবীর পায়খানা নৌকার মধ্যে, ওই আইনা গায়ের মধ্যে মাপি ভালো হয়ে যাইব। কয় তাই নাকি কহ? এখন শত শত মানুষ শুধু সিরিয়াল ধরছে, এখন সিরিয়াল ছাড়া পায়খানা পায় না। হাজার হাজার লোকের এই রোগ, হাজার হাজার লোক সিরিয়াল ধরছে, পায়খানা সিরিয়াল ধরে নেয়। কয় সাবধান, বেশি নিস না, অল্প নিস, আমগো বাগে পাইতে হইবে।
যেহেতু কাস্টমার বেশি, মাল কম, আস্তে আস্তে পায়খানা নিতে নিতে সব শেষ। সিরিয়াল ধরে এখনো দাঁড়াই রয়েছে শত শত। এই পায়খানা তো শেষ, পায়খানা নাই, রুগী আছে, এখন কই পাবি পায়খানা? কয় তাড়াতাড়ি নৌকা ধো পানি দিয়া। নৌকা পানি দিয়া ধোয়া শুরু করছে, সুন্দর করে পানি দিয়ে পানিগুলো গায়ে দেয়, তাও ভালো হয়ে যায়। কয় আরো ভালো করে ধো, এই পায়খানার চিহ্ন যেন নৌকার মধ্যে না থাকে। এখন সুন্দর করে নৌকা পানি দিয়া ধুইয়া টুইয়া তারপর পায়খানা সব গায়ের মধ্যে মাখছে, সব কমপ্লিট হয়ে গেল, আর নৌকার মধ্যে পায়খানা নাই। আল্লাহ বলো পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, পায়খানাও করছে ওরা, খাওয়া মুয়া করে, আপনার কোনো চিন্তা নাই, আর চিন্তা করা লাগবে না। নূহ পয়গম্বর তার বিবি রান্না করতেছিল, হঠাৎ করে চুলার নিচের থেকে পানি ওঠা শুরু করলো। আর নূহ নবীর স্ত্রী যেই চুলার মধ্যে রান্না করতেছিল, এই চুলাটাও সাধারণ কোনো চুলা না, এই চুলাটা ছিল আদম নবীর বিবি হাওয়ার। ওই চুলাটা আস্তে করে নূহ নবীর বিবি পর্যন্ত আসছে, চুলার মধ্যে রান্না করা শুরু করে দিল। হঠাৎ করে পয়গম্বরের কাছে সংবাদ যায়, ও স্বামী আমার, এই চুলার নিচের থেকে পানি ওঠা শুরু করে দিছে। নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মনে হয় বুঝি প্লাবন শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে যাবে। আয় আল্লাহ কেমন করে আমার উম্মতদেরকে খুঁজবো, কেমন করে কোন জঙ্গলাত থেকে ওই তোমার সৃষ্টিকে ডাক দিব? আল্লাহ বলে আপনার কোনো চিন্তা লাগবে না, আপনি নৌকার কিনারে দাঁড়াইয়া যান। এই নৌকার কিনারায় দাঁড়াইয়া যখন ডাক দিবেন, যত ইমানদার বান্দা বান্দি আছে সব বান্দা বান্দিগুলো আপনার নৌকার কিনারায় হাজির হয়ে যাবে। নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আসে তাই কি দলে দলে নৌকায় উঠামু? আল্লাহ কয় না না, দলে দলে উঠান দরকার নাই, একটা লেডিস আর একটা জম্বিস, একটা ছেলে আর একটা মেয়ে উঠাইবেন। কেমনে বুঝবো কোনটা ছেলে কোনটা মেয়ে? ওই জামানায় তো পুরুষ ছেলে চেনা উভয় ছিল, আঙ্গ জামানায় কোনটা স্যামরা কোনটা সেরি চেনা বড় কষ্টকর। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ জানায় আপনার কোনো চিন্তা নাই। যারা আসবে কোনটা লেডিস কোনটা জম্বিস বুঝতে পারবেন। আপনি হাত দুইটা দুই দিকে দিয়ে দাঁড়াবেন, ডান দিক থেকে যেটা আসবে মনে করবেন ওটা পুরুষ, বাম দিক থেকে যেটা উঠবে ওটা মহিলা। প্রত্যেকটা সৃষ্টিকে আপনি জোড়ায় জোড়ায় নিবেন। সর্বপ্রথম আসছে পিঁপড়া, পিঁপড়া আইসা নূহ নবীর নৌকার মধ্যে উঠলো। দ্বিতীয়বার আবার আস্তে আস্তে করে সাপ আইছে। নূহ নবী ডাক দিয়ে আবার, আল্লাহ এই সাপকে তো দেখলে মানুষ বড় ভয় পায়, কেমন করে সাপকে নৌকায় তুলবো? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, এই সাপ যতদিন নৌকার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সাপের মেজাজ আমি নরম করে রাখবো।